নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি ভীষণই মজাদার, টেস্টি এবং হেলদি রেসিপি। আজ আমি তৈরি করব বানানা পুডিং। খুবই টেস্টি আর বানাতেই খুবই সহজ। তাহলে চলুন চট করে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 3টে কলা। এই কলাগুলো আমাদের বাড়িতেই পাকানো। তো ভিতর থেকে ভালো করেই পেকে গেছে, উপর থেকে দেখতে একটু খারাপ লাগছে, কিন্তু ভালো কলা, এগুলো খারাপ না। তো এখন আমি এগুলোকে ছুলে নেব। তো ছুলা এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডারের জার। আর এখানে আমি কলাগুলোকে কেটে কেটে দিয়ে দেব। ছোট ছোট করে কেটে দিচ্ছি যাতে ব্লেন্ড হতে একটু ইজি হবে। যেমন কি আমি আগেই বলেছি, আমাদের পুডিংটা টেস্টি হওয়ার সাথে সাথে হেলদিও হবে। তো সেই জন্য যে যে জিনিসগুলো দেব আমি এখানে, সেগুলো আমাদের শরীরের জন্য অনেকটাই হেলদি হবে। তো এখানে কলাগুলোকে দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি 2টো ডিম। এখানে আমি 2টো ডিম এক এক করে ফাটিয়ে দেব। ডিমগুলোকে আপনারা চাইলে একটা ডিমের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। 3টে কলার সাথে 3টে ডিম দিতে পারেন, তবে 2টো ডিম দিলেও রেজাল্টটা খুবই ভালো আসে। তো আমি এখানে 2টো ডিমই ইউজ করছি। আর এরপর এখানে দিচ্ছি 1 কাপ দুধ। এটা একদম হালকা গুনগুনা দুধ, মানে খুব বেশি গরম না, মিডিয়াম গরম। এর মাপটা ওজনে বললে 240 ml দুধ দিয়েছি এখানে আমি। আর তার সাথে 2 টেবিল স্পুন আমি এখানে চিনি অ্যাড করেছি, জাস্ট মিষ্টি ভাব একটু বেশি রাখার জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন যারা কম মিষ্টি পছন্দ করেন। এরপর এটাকে আমি ব্লেন্ড করে রেখে দিয়েছি। আর এখানে আমি একটা ছোট্ট কাজ করে নিচ্ছি। এখানে আমি আগে থেকে একটা পাত্রে বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। আর এখানে 3 থেকে 4 চামচ চিনি অ্যাড করে আমি ক্যারামেল রেডি করে নেব। তো এখানে আমি 4 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। আর এটাকে আমি একদম লো ফ্লেম রেখে ক্যারামেল তৈরি করে নেব। লো ফ্লেম রেখে হালকা হালকা করে এটা গলতে দিতে হবে। আমি এখন চিনিটা গলার অপেক্ষা করছি। এটা খুব বেশি টাইম লাগে না গলতে। তো 1 থেকে 1.5 মিনিটে ক্যারামেল পুরোপুরি রেডি হয়ে যায়। তো দেখুন সঙ্গে সঙ্গে চিনিটা গলা শুরু হয়ে গেছে। দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকটা নিচের থেকে গলা আরম্ভ হয়ে গেছে। তো এইভাবেই একদম লো ফ্লেম রেখে এটাকে আস্তে আস্তে ক্যারামেল রেডি করে নিতে হবে। খুব বেশি হাই ফ্লেম দেবেন না। হাই ফ্লেমে যদি আপনারা ক্যারামেলটা তৈরি করেন তাহলে কিন্তু এটা তিতো হয়ে যাবে, নিচের থেকে পুড়ে যাবে। আর ডার্ক হয়ে গেলে কিন্তু ক্যারামেলের টেস্টটা একদমই ভালো আসে না। তিতো হয়ে গেলে আপনার পুরো পুডিংয়ের টেস্টটা তিতো হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তো ব্যাস, কথা বলতে বলতে দেখুন আমার এই চিনিটা পুরোপুরি কমপ্লিট, একদম গলে গেছে। আর সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব। খুব বেশি ডার্ক করতে যাব না, খুব বেশি ডার্ক করলে এটা তিতো হয়ে যাবে, পুড়ে যাবে। তো ব্যাস এখনই আমি এটাকে নামিয়ে নেব। এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, চিনি পুরোপুরি গলে গেছে, কালারটাও একদম গোল্ডেন লাইট ব্রাউন চলে এসছে। আর দেখুন এটা নামাতে নামাতেই অনেকটা ডার্ক হয়ে এসছে, তবে খুব এটা পুড়ে যায়নি, এটা ঠিকঠাকই কালার আছে। ক্যারামেলটাকে নামিয়ে নেওয়ার পর দ্রুত যে পাত্রে আমরা পুডিংটা তৈরি করব সেই পাত্রে ট্রান্সফার করে নেব। আর খুব দ্রুত এটাকে আমরা চারিদিকে ছড়িয়ে দেব, নাহলে কিন্তু এটা সঙ্গে সঙ্গে জমাট বেঁধে যাবে আর শক্ত হয়ে যাবে। ক্যারামেল খুব সহজে, খুব তাড়াতাড়ি একদম টাইট হয়ে যায়, জমে যায়। তো সেটার জন্য এই কাজটা খুবই দ্রুত করতে হবে। দেখুন আমি কতটা দ্রুত করেছি, তারপরেও কিন্তু সবটা ভালো করে আমি ছড়িয়ে দিতে পারলাম না। তো অনেকটাই আমি চেষ্টা করছি এটাকে ছড়িয়ে নেওয়ার। এতটা দ্রুত আমি ছড়িয়ে দেওয়ার পরও এটা খুবই তাড়াতাড়ি জমে গেছিলো, এইভাবে টাইট হয়ে গেছিলো। তো এরপর আমি এখানে যে পুডিংয়ের ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকে এখানে ট্রান্সফার করে দেব, পুরোটাই দিয়ে দেব। পুরোটা দিয়ে দেওয়ার পর এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই দিকে দেখুন আমি আগের থেকেই কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম, গ্যাসে অনেকটা গরম হয়ে গেছে। আর এখানে আমি পুডিংটাকে রাখবো, তার আগে নিচে একটা স্ট্যান্ড দিতে হবে। তো আমার কাছে এরকম একটা লোহার স্ট্যান্ড ছিল, খুবই পুরনো, জং ধরে গেছে। তো এটা খুবই কম ইউজ করা হয়, আলেকালে একটু ইউজ করি। তো এটাকে নিচে রাখলে এটা জলটা লাফাবে না আর পুডিংটা স্থির হয়ে থাকবে, এই জন্য এটা নিচে দিয়েছি। আপনারা যে কোনো স্ট্যান্ড নিচে দিতে পারেন। আর উপর থেকে আমি আরেকটা ঢাকনা দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করে নেব। 20 মিনিট হয়ে গেছে। এরপর আমি এটাকে চেক করে নেব এটা কতটা হয়েছে। আপনারা যে কোনো একটা টুথপিক কিংবা একটা ছুরির সাহায্যে এটাকে চেক করে নিতে পারেন।
যদি সেটা ক্লিয়ার বেরিয়ে আসে তাহলে আপনার পুডিংটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি একটা ছুরির সাহায্যে এটাকে চেক করে নিচ্ছি, একদম মাঝের থেকেই চেক করছি। আর দেখুন এটা একদম ক্লিয়ার বেরিয়েছে, কোনো গায়ে লেগে নেই, আপনার পুডিংটা পুরোপুরি এখানে রেডি হয়ে গেছে। এটাকে আমি একটু সামান্য রুম টেম্পারেচারে রেখে তারপর ফ্রিজে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি এটাকে বের করে নিয়েছি ফ্রিজের থেকে, আর এটা একটু সামান্য ঠান্ডাও হয়ে গেছে। আর এখন এটাকে আমি ডিমোল্ড করে নেব একটা প্লেটের উপর। তো আমি সাইড দিয়ে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি যেন ইজিলি বেরিয়ে আসে এই জন্য। আর এখন এটাকে আমি পাল্টে দিচ্ছি এই প্লেটে। তো খুবই ইজিভাবে এই রেসিপিটা তৈরি করা যায়, খুবই হেলদি আর টেস্টি হয়। আপনারা যে কেউ যে কোনো সময় এই রেসিপিটা তৈরি করে আপনাদের বাড়িতে সবাইকে খেতে দিতে পারেন, এনজয় করতে পারেন। বানানা, এগ আর মিল্কের সাথে এই পুডিংটা বেস্ট পুডিং। আজকের এই দুধ কলা দিয়ে তৈরি সিম্পল পুডিং রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি আপনাদেরকে একবার একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এটার লুকটা দেখুন, দেখতে ভীষণই টেস্টি আর খুবই খেতে ভালো, আর সব থেকে বড় কথা খুবই হেলদি। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এমনই নতুন নতুন রেসিপি আমি আপনাদের জন্য আনতে থাকবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।